আজকের আমি আপনাদের সঙ্গে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো ক্রনিক ডিজিজ অর্থাৎ জটিল কঠিন রোগ আরোগ্যের সূত্র বা জটিল কঠিন রোগ কিভাবে কেস টেকিং করতে হয় এর গোপন একটি সূত্র। আসলে আপনারা হয়তোবা অনেকেই বিভিন্নভাবে কেস টেকিং শিখছেন, কিন্তু আমার মনে হয় অনেকেই এই পদ্ধতির সাথে আজকের প্রথম পরিচিত হবেন। কারণ তবে এই ক্রনিক যে তিনটা শব্দ, ক্রনিক টোটালিটি, মাইজমেটিক টোটালিটি আর কনস্টিটিউশনাল টোটালিটি, এই তিনটা গোপন সূত্র যদি আমরা না জানি তাহলে আমরা অধিকাংশ ক্রনিক ডিজিজে আনসাকসেস হব, ক্রনিক ডিজিজে আমরা সাকসেস হব না। এখন আমরা জেনে নিই কখন ক্রনিক টোটালিটি অনুযায়ী আমি চিকিৎসা দেব, কখন মাইজমেটিক টোটালিটি অনুযায়ী চিকিৎসা দেব, কখন কনস্টিটিউশনাল টোটালিটি অনুযায়ী আমি চিকিৎসা দেব। এগুলো হচ্ছে কেস টেকিং এর পদ্ধতি। কখন আমি ক্রনিক টোটালিটি কেস টেকিং করব, কখন মাইজমেটিক পদ্ধতিতে করব, আর কখন কনস্টিটিউশনাল পদ্ধতি আমি গ্রহণ করব। এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই এই গুরুত্বপূর্ণ ক্লাসটা আমরা প্রত্যেকেই ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। প্রথম ক্রনিক টোটালিটি। ক্রনিক টোটালিটিটা কি? এরপর মাইজমেটিক, এরপর কনস্টিটিউশনাল। আমি প্রথম ধরি, শেষের থেকে আসি। কনস্টিটিউশনাল টোটালিটি এটা আমরা কখন নেব, কোন রোগের ক্ষেত্রে আমরা কনস্টিটিউশনাল টোটালিটি সিমটম অনুযায়ী চিকিৎসা দেব, এবং কনস্টিটিউশনাল টোটালিটিটা কি? কনস্টিটিউশনাল টোটালিটি মানে অর্থাৎ রুগীকে নিয়ে কাজ করা, রুগীকে নিয়ে কাজ করা। কনস্টিটিউশনাল টোটালিটি মানে রুগীকে নিয়ে কাজ করা। কেমন? এটা কখন আমরা গ্রহণ করব? যখন রুগী কেন্দ্রিক সমস্যা দেখা দেবে। যেমন রুগী ঠান্ডা সহ্য করতে পারে না, রুগী অল্পতেই কেঁদে দেয়, রক্ত দেখলে ভয় পায়, পেশেন্ট আপনার রাতে ভয় পায়, রাতে কেঁদে কেঁদে ওঠে, রোদে গেলেই মাথা যন্ত্রণা করে, একটু বেশি খাইলে পেটের সমস্যা দেখা দেয়। অর্থাৎ রোগীর সমস্যা, যখন রোগীর সমস্যা বর্ণনা করবে, রোগীকে আমাদের কনস্টিটিউশনাল প্রেসক্রিপশনের উদ্দেশ্য হলো রোগীকে ব্যালেন্সে আনা। যেমন একজন পেশেন্ট রোদি 10 মিনিট থাকলে পর মাথা ঘুরে পড়ে যায়, তাহলে আমরা তাকে সানস্ট্রোক, তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা নেব কি? রোগীর কনস্টিটিউশনাল লক্ষণগুলো আগে নেব। যেমন রোগীর কি করলে তার শ্বাসকষ্টটা হয়, এরপর রোগীর কি করলে তার মানসিক কষ্ট বেড়ে যায়, কি করলে রাগ হয়, রাগ হইলে কি করে। মনে করেন একজন পেশেন্ট আমার কাছে আসছে, এই পেশেন্টটা সামান্যতাই সর্দি লাগে, একটু আবহাওয়া চেঞ্জ হলেই আমার সর্দি লাগে। তখন আমি মানুষটা ইচ্ছা, অনিচ্ছা, কাতরতা, এরপর হচ্ছে তার রোগ বৃদ্ধি, কখন কমে, কখন বাড়ে, কৃষি কমে, এই কেন্দ্রিক প্রশ্ন করি আমরা উত্তরটা নিয়ে যে প্রেসক্রাইব করব, এটাকে বলা হয় কনস্টিটিউশনাল প্রেসক্রাইব। অর্থাৎ রোগীর ইচ্ছা, অনিচ্ছা, কাতরতা, এইটা নিয়ে। যেমন একজন পেশেন্টের বলে যে আমার পারফিউম লাগলে আবার হাসি হয়, তাহলে আমরা এক্ষেত্রে রোগীর কনস্টিটিউশনাল টোটালিটি নিয়ে আমরা কাজ করব। সেক্ষেত্রে কি হবে? রোগীর ইচ্ছা, অনিচ্ছা, বৃদ্ধি, হ্রাস, রোগ প্রবণতার কার্যক্ষমতা, তার সেন্সার, এইগুলো নিয়ে কাজ করব। মাইজমেটিক ট্রিটমেন্টটা কখন করি? মাইজমেটিক ট্রিটমেন্টটা হলো বংশে কোনো কিছু সমস্যা থাকলে। যেমন একজন পেশেন্ট আসছে, পেশেন্টের ক্যান্সার, পেশেন্ট হচ্ছে ক্যান্সারের পেশেন্ট। এখন তার লাইফ হিস্টরি নিয়ে দেখা গেল যে তার পরিবারের বাবা, মা, ভাই, বোন, চাচা, মামা, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো বোন, এদের কারোর না কারোর ক্যান্সার ছিল। তখন আমরা মাইজমেটিক ট্রিটমেন্ট দেব। তখন রোগীর ইচ্ছা, অনিচ্ছা, এগুলোকে আমরা কিন্তু গুরুত্ব দেব না। তখন এইগুলো আমরা গুরুত্ব দেব না।
তখন আমরা গুরুত্ব দেবো কি রোগীর মাইজমেটিক, যেমন সোরার কি কি লক্ষণ আছে, সিফিলিস, সাইকোসিস, এই মাইজমেটিক কেন্দ্রিক তাকে প্রশ্ন করে মানে মাইজমেটিক কেন্দ্রিক তার টোটালিটি নিয়ে আমরা একটা প্রেসক্রাইব করব। যেমন একজন পেশেন্টের বাবা স্ট্রোকে মারা গেছে, আমরা তাকে স্ট্রোক হচ্ছে সিফিলিস মাইজম, আমরা তাকে সিফিলিস মাইজম নেব। সিফিলিস মাইজম নিয়ে আমরা তার হ্রাস বৃদ্ধি, মূল উদ্দেশ্য দেখবো মাইজমকে কেন্দ্র করা। তাহলে মাইজমেটিক ট্রিটমেন্ট হচ্ছে মাইজমকে অমিট করা, অর্থাৎ তার মধ্যে যে সিফিলিসের দোষ আছে এটাকে অমিট করা। অথবা একজন বাবার যক্কা ছিল, আমার কাছে শ্বাসকষ্ট নিয়ে আসছে, আমরা টিউবারকুলোসিস দিয়ে এই তার যে মাইজমকে দূর করার চেষ্টা করব, মাইজমকে দূর করার চেষ্টা করব। তাহলে এটা হলো মাইজমেটিক ট্রিটমেন্ট, অর্থাৎ মাইজমকে ভ্যানিশ করার উদ্দেশ্যে করা হয়। কোরনিক টোটালিটি, এটা সবচেয়ে গভীর, এটা হলো সবচেয়ে গভীর। এই কনস্টিটিউশনাল আর মাইজমেটিক এর চাইতে গভীর আছে কোরনিক টোটালিটি। কোরনিক টোটালিটিটা কি? এখানে রোগ নিয়ে শুধু কাজ করা হয়। যেমন এক পেশেন্ট আছে থ্যালাসেমিয়া, এক পেশেন্ট আছে থ্যালাসেমিয়া। এখন তাহলে আমরা কি নেব? জেনারেল থ্যালাসেমিয়া, পেশেন্ট আছে থ্যালাসেমিয়া। এরপর কি নেব? আপনার রোগটা কার ছিল, তাহলে আমরা ফ্যামিলি হিস্টোরি, মনে করেন তার এক ভাইয়ের আছে, ফ্যামিলি হিস্টোরি থ্যালাসেমিয়া, ফ্যামিলি হিস্টোরি থ্যালাসেমিয়া। এরপরে রোগ কখন বাড়ে কখন কমে এটা নিয়ে আমরা বের হয়ে আসবো। কখন বাড়ে, হ্রাস, বৃদ্ধি, এগুলো কিন্তু সবকটাই থাকবে, সবকটাই কেসটি কিন্তু থাকবে। মৌলিক লক্ষণগুলো ঘাম, ঘুম, খাওয়া দাওয়া, প্রসাব, পায়খানা, এগুলো সবকটাই থাকবে। কিন্তু গুরুত্ব দিতে হবে কখন কোনটায়। যখন রোগটা অনেক দিনের পুরাতন, বংশানুক্রমিক মানে চলে আসতেছে, যে এই 2-3 পুরুষ একই সমস্যা, আমার দাদার ছিল শ্বাসকষ্ট, আমার বাবার শ্বাসকষ্ট আছে, আমারও শ্বাসকষ্ট আছে, কোরনিক টোটালিটি। তখন রোগকে কেন্দ্র করে আমাকে প্রশ্ন করা হবে, রোগকে কেন্দ্র করে, রোগের মানে ক্লিনিক্যাল সিমটম। এক কথায় কোরনিক টোটালিটি মানে ক্লিনিক্যাল সিমটম। মানে ক্লিনিক্যাল সিমটম মানে কি? যেমন শ্বাসকষ্টটা কখন বাড়তেছে, কখন কমতেছে, শ্বাসকষ্ট সাউন্ডটা কেমন, শ্বাসকষ্টটা মানে কখন বেশি হচ্ছে। তাহলে কোরনিক টোটালিটি হচ্ছে আপনার রোগ নিয়ে কথা বলা, রোগ নিয়ে কাজ করা, রোগের ইতিহাস নিয়ে কাজ করাকে কোরনিক টোটালিটি বলা। এটা সবচেয়ে গভীর। আর মাইজমেটিককে মাইজম দূর করার জন্য উদ্দেশ্যে করা হয়। যেমন আমার বাবার হচ্ছে বা দাদার গনোরিয়া ছিল, এখন ওটাকে অমিট করার জন্য আমাকে চিকিৎসা করতে হবে, না হলে আমার একো ডিজিজগুলো দূর হবে না। আর কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট আছে রুগীকে ব্যালেন্সে আনা, রুগীকে ব্যালেন্সে আসা। এক পেশেন্ট আসছে মানে রান্না করতে করতে হাসি আর হাসি, রান্না করতে করতে হাসি শুরু হয়ে যায়, এই রুগীকে আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিতে হবে। এই রুগী কেন্দ্রিক প্রশ্ন, রুগীর কি ভালো লাগে, কি খারাপ লাগে, কখন বাড়ে কখন কমে, কিসে বাড়ে কিসে কমে। তাহলে কোরনিক টোটালিটি, মাইজমেটিক টোটালিটি আর কনস্টিটিউশনাল টোটালিটি। তাহলে কোরনিক টোটালিটি আছে মানে রোগের পুরাতন ইতিহাস অনুযায়ী চিকিৎসা দেওয়া, আর মাইজমেটিক আছে আপনার শুধুমাত্র আপনার মাইজমকে অমিট করার জন্য, মানে মাইজমকে ধ্বংস করার জন্য উদ্দেশ্য দেওয়া হয়। মাইজমকে ধ্বংস না করতে পারলে একট ডিজিজ কাজ হয় না বা উপযুক্ত ওষুধ কাজ হয় না। কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট আছে রুগী কেন্দ্রিক প্রশ্ন, রুগীর ইচ্ছা অনিচ্ছা, কি খেতে পছন্দ, কৃষি বাড়ে কৃষি কমে। এই 3টা সূত্র যদি আমরা না জানি তাহলে আমরা কখনোই কোরনিক ডিজিজকে একইভাবে চিকিৎসা করাতে পারবো না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।